মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য এবারের বাজেটে প্রাপ্তি শূন্য। গঙ্গা ভাঙনে প্রতিরোধের জন্য এবারের কেন্দ্র সরকারের বাজেটের দিকে তাকিয়েছিল মুর্শিদাবাদ জেলাবাসী, কিন্তু মঙ্গলবার বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ ছিল না তার বাজেটে। কার্যত হতাশায় মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি, লালগোলার এলাকার ভাঙন বিধ্বস্ত মানুষেরা। আর জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বিগত ৫-৬ বছর ধরে গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারিয়ে সর্বহারা মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি, লালগোলার হাজার হাজার মানুষ। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট ছিল মঙ্গলবার। গত বছর রাজ্য সরকারের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার ভাঙন রোধের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ভাঙন প্রতিরোধের কাজের জন্য। রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করলেও ভাঙন কবলিত মুর্শিদাবাদ জেলার ভাঙন বিধ্বস্ত মানুষেরা গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য তাকিয়েছিল এবারের কেন্দ্র সরকারের বাজেটের দিকে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে ভাঙন প্রতিরোধে মিলল না কোনো প্রাপ্তি। বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ ছিল না তার বাজেটে। কার্যত হতাশায় ভাঙন বিধ্বস্ত মানুষেরা। আমাদের মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জ, এই গঙ্গা ভাঙন আমাদের নিত্যদিনের সঙ্গী। এই শামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রাম দীর্ঘদিন ধরে নদী গর্ভে তলিয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শামশেরগঞ্জবাসী হিসেবে জানাচ্ছি, এই বাজেট অন্ততপক্ষে বাজেটে এই গঙ্গা ভাঙনটাকে তুলে ধরা উচিত ছিল কেন্দ্রে, এটা আমি মনে করছি। এবং জল কমে গেলে তো আমরা গ্রামকে গ্রাম ধূলিসাৎ হবে। বিগত দিনে হয়েছে, আপনারাও দেখেছেন, পুরো বাংলা দেখছে, পুরো ভারতবর্ষ দেখছে এই গঙ্গার অবস্থা। আমাদের বাজেটে পাশ করলে অবশ্যই ভালো হতো, সাধারণ মানুষ উপকৃত হতো, অন্ততপক্ষে স্বস্তি পেত। মানুষ এখন হতাশায় ভুগছে যে আমাদের এই গঙ্গা ভাঙন নিয়ে কোনো বাজেটে পেশ করাই হলো না। এখন তো গঙ্গার জল অনেকটা বেড়েছে, আবার তো সামনে বর্ষা পড়েই আছে, পুরো এখন আতঙ্কিত আমরা আবার আছি। যখন তখন আবার বসতে পারে। পশ্চিমবঙ্গে পাইনি, পশ্চিমবঙ্গে টাকা অন্য রাজ্যে ঠিক পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না। কেন্দ্র সরকারকে আমাদের দাবি যে আমাদের পশ্চিমবঙ্গে একবার দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেহেতু কাজ হচ্ছে, আমাদের রাজ্যে কিছুর জন্য হবে না। গত সোমবার বাজেট অধিবেশনে ভাঙন নিয়ে সরব হয়েছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, কিন্তু তারপরেও ভাঙন রোধে কেন্দ্র সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ভাঙন কবলিত এলাকার তৃণমূলের বিধায়ক, সাংসদরা কেন্দ্রের কাছে কোনো অভিযোগ জানাচ্ছেন না, আর কেন্দ্র সরকার কিছু করছে না বলে তারা অভিযোগ করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিটি মাটি বাগান সব কিছু জলে তলিয়ে যাচ্ছে, চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূল এখানে বর্তমান শাসক দল, তারা অভিযোগ করছেন যে কেন্দ্র কিছু করছে না। দেখুন, কেন্দ্র তখনই করবে যখন যে এলাকার সমস্যা, অর্থাৎ সেই এলাকার এমএলএ এমপিরা যখন অভিযোগ করবে কেন্দ্রের কাছে। আর এখানকার এমএলএ এমপি তৃণমূলের, আমরা সবাই জানি। আমাদের পাশের যে জেলা, আমাদের পাশের জেলার এমপি সম্মানীয় খগেন মুর্মুদা, উনি বলেছেন বিগত 2-3 দিন আগে যে এইখানকার এমপি তৃণমূলের, কিংবা এখানকার এমএলএ, কিংবা যারা ব্লক প্রশাসন আধিকারিক আছেন, পৌর আধিকারিক আছেন, তারা কোনো রকম কেন্দ্রকে অভিযোগ জানাচ্ছেন। এই বিষয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চিত করছে, এই বাজেটকে আমরা ধিক্কার জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার আজকে 10 বছর পার হয়ে গেল, আমাদের বাংলাকে বঞ্চিত করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছে। আমরা চাই অবিলম্বে, আমাদের বাংলা জানেন নদী বহিত দেশ, আমাদের এলাকার মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ, গঙ্গা প্রভাবিত এলাকায় প্রচুর লোকের বাড়িঘর ভেঙে যাচ্ছে। যখন কংগ্রেস আমল ছিল তখন জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছিল, ফারাক্কা থেকে জলঙ্গি অবধি, কিন্তু কেন্দ্র সরকার আজ পর্যন্ত সেই টাকাগুলো দিচ্ছে না।
মানুষগুলো অসহায় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত বলা সত্ত্বেও বিভিন্ন উন্নয়নের টাকা রেখে দিচ্ছে এবং গঙ্গা ভাঙন যেটা মানুষ যেটা বেঘর হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারছে না। তাই আমরা তার প্রতিবাদ করছি যে ইমিডিয়েট আমাদের গঙ্গা ভাঙনের টাকা দেওয়া হোক। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।